ছোট্ট বন্ধুরা, আমরা হাজির হয়ে গেলাম আমাদের নতুন আরও একটা গল্প নিয়ে। আজকের গল্পের নাম খোকার লাটিম। চলো তবে শোনা যাক আমাদের আজকের গল্প খোকার লাটিম। ছেলেটার নাম বৃত্ত। বাড়ির সকলের খুব আদরের ছেলে। অনেক তপস্যার পরে এই ছেলের জন্ম হয়েছে। অর্থাৎ বাড়িতে কোনো ছোট ছেলে মেয়েই ছিল না। একটা সন্তানের জন্যই বাড়ির লোকেদের অনেক চেষ্টার পরেই এই ছেলের জন্ম হয়েছে। এই কারণেই সবার কাছেই সে একটু বেশি রকম আদরের ছিল। একটু যেন চোখের আড়াল করতেই চায় না তাকে। সবার চোখেই সে বেড়ে উঠছে। একটু চোখের আড়াল হলেই যদি কোথাও ব্যথা পায় কিংবা আঘাত পায়, এই কারণেই তাকে এত দেখে রাখতে হয়। এক পলকের জন্য আড়াল হলেই সারা বাড়িতে হইচই পড়ে যায়। অথচ দেখা যায় সে হয়তো ঘরের ভিতরের কোনো এক জায়গায় বসে খেলা করছে। তাহলে কি হবে? ওই যে বললাম, চোখের আড়াল করাই যাবে না। বাড়ির সবাই যেন অন্যান্য কাজকর্ম ফেলে কেবল এই ছেলের দিকেই নজর রেখে চলেছে। এজন্যই এত মাতামাতি তাকে নিয়ে। একটু পান থেকে চুন খসলেই কি হলো অবস্থা দাঁড়ায়। হয়তোবা গায়ে একটা মশা কিংবা মাছি বসে পড়ল, আর তাতেই সবার যেন মাথা খারাপ হওয়ার জোগাড়। অর্থাৎ তার গায়ে একটা মশা মাছিও তারা বসতে দিতে চাইছে না। যা হোক, আদরে আর সোহাগে সবাই তাকে খোকা বলেই ডাকে। তার কিন্তু একটা নাম আছে, বৃত্ত। তাহলে কি হবে? অতি আহ্লাদের জন্যই তাকে সবাই খোকা বলেই ডাকে। আর এই খোকা বলে ডাকতে বৃত্ত হয়ে গেল সবার অতি আদরের খোকা। এখন যেন আর সেই বৃত্ত নামটিই তার থাকছে না। বৃত্ত নাম বদলে সে মুহূর্তের মধ্যেই হয়ে গেল আদরের খোকা। আর তাই খোকার ভেতর বৃত্ত নামটাই হারিয়ে গেল। এখন আর সেই নামটা যেন কারো মনেই আসতে চায় না। বন্ধুরা, বৃত্ত নামটা কিভাবে যে হারিয়ে গেল সেটাই তবে এখন শোনো। খোকা যখন একটু বড় হয়ে গেল, তাকে স্কুলে ভর্তি করানোর সময় হলো। তখন তো তাকে স্কুলে ভর্তি করতেই হবে, যতই আদরের হোক না কেন। পড়াশোনা তো আর বাদ দেওয়া যাবে না। তাই তো তাকে স্কুলে ভর্তি করে দেওয়ার জন্যই দিনক্ষণ ঠিক হলো। সেদিন স্কুলে ভর্তি করতে গিয়ে মহা ঝামেলা হয়েছিল। অর্থাৎ খোকাকে একদিন
সকালবেলায় স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য তার বাবা নিয়ে গেলেন স্কুলে। এখন স্বাভাবিকভাবেই স্কুলে নিয়ে গেলে প্রথমেই তো শিক্ষকেরা তার নামটা জিজ্ঞেস করবে, এটাই তো স্বাভাবিক। খোকার বেলায়ও ঘটল ঠিক তাই। যখন তাকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাওয়া হলো, তখন স্কুলের মাস্টারমশাই কিন্তু তার বাবাকে প্রথমেই জিজ্ঞেস করলেন, ওর নাম কি সাহেব? যখন খোকার নাম তার বাবাকে জিজ্ঞেস করা হলো, তখনই তো খোকার বাবা আচমকাই যেন হোঁচট খেয়ে বসলেন। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ কেন তার বাবা এমনটা করেছে। আসলে খোকা খোকা বলতে বলতে তার যে প্রকৃত নাম সেটাই তো এখন মনে আসার কথা নয়। ঘটলও তাই। সে বলল, ছেলের নামই তো খোকা। মাস্টার তখন বলল, খোকা নাম এই দিনে আবার কেউ রাখে নাকি? সব ছোট ছোট ছেলেই তো সবাই খোকাই বলে, তাই বলে ওইটা তো আর নাম হতে পারে না। নিশ্চয়ই আপনারা ওকে আদর করেই ওই নামে ডাকেন, এটা তো ওর নাম নয়। সত্যিই তো, সব ছোট ছোট ছেলেই তো খোকাই সবাই বলে, তাই হলে খোকা তো আর নাম রাখা সম্ভব নয়। এবার যেন খোকার বাবা ভেবাচাকা খেয়ে ফেলল। সেও তখন বুঝতে পারল, আসলেই তো ওকে আমরা খোকা বলতে বলতে ও খোকা নামেই পরিচিত হয়ে গেল। এখন তো আর সেটা বললে স্কুলে হচ্ছে না, তার একটা প্রকৃত নাম তো বলা লাগবে। মাস্টার ঠিকই বলেছে, নাম তো একটা ছিলই, কিন্তু নামটা কিছুতেই মনে পড়ছে না। এদিকে স্কুলের মাস্টারও কেবলই খোকার বাবার দিকে তাকিয়ে আছে, ভাবছে কি ব্যাপার, লোকটা তার ছেলের নামটা কেন বলছে না। সে তখন মনে মনে চিন্তা করল, যাই হোক, নাম যদি নাই বলে তাহলে আর কি, আমরাও ওই খোকা নামেই তাকে ভর্তি করে দিতে পারবো। কেউ যদি এখন তার ছেলের নাম ইচ্ছা করেই খোকা রাখে, তাহলে তো আর স্কুলের মাস্টারদের কিছুই করার নেই। খোকার বাবা যখন চুপচাপ আছে, তখন কিন্তু মাস্টার সাহেব ঠিকই তার অবস্থাটা বুঝে ফেলল। তাই সে বলল, বুঝেছি, নামটা মনে করতে পারছেন না। যদিও আপনি চাইলে খোকা নামেই ভর্তি করে দিতে পারি, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু পরবর্তীতে এই ছেলে যখন একটু বড় হবে, উপরের ক্লাসে যাবে, হয়তোবা তার বন্ধুরা তার নাম নিয়ে আবার তার সাথে ঠাট্টা মশকরাও করতে পারে। সেই জন্যই আমি বলছি, আজ বরং বাড়ি চলে যান, কাল মনে করে আবার আসুন। আর যদি একান্তই তা না করতে চান, তাহলে আপনি বললে আমি এখনই ওকে এই নামেই স্কুলের খাতায় ভর্তি করে নিচ্ছি।
খোকার বাবা তখন বলল, না না, আপনি ঠিকই বলেছেন। খোকা নামে ভর্তি করলে ভবিষ্যতে হয়তোবা সমস্যাও হতে পারে। হ্যাঁ, একটা সময় যদিও এই নামটাও মানুষে রাখতো, কিন্তু দিন বদলে গেছে। এখন তো আর সেই সেকেলে চিন্তা ভাবনা করা যাবে না। আপনি যেহেতু বলছেন, তাহলে আজ না হয় ভর্তিটা বাদই থাক। আজ আমি চলে যাই। কাল না হয় আবার এসে ওর প্রকৃত নামটা লিখিয়ে তখন ভর্তি করে দেব। এবার মাস্টার বলল, ঠিক আছে, আপনি তাহলে খোকাকে নিয়ে বাড়ি চলে যান। তখন খোকার বাবা তাকে নিয়ে মাস্টারের রুম থেকে বের হয়ে আসলো। বের হয়ে দুজনেই বাড়ির দিকে রওনা হলো। কিন্তু খোকাকে যখন স্কুলের মাঠ দিয়ে তার বাবা নিয়ে যাচ্ছিল, তখনই খোকার নজরে পড়ে ছেলেরা লাটিম ঘোরাচ্ছে। এর আগে হয়তো খোকা এমনভাবে লাটিম ঘোরাতে কাউকে দেখেনি। আসলে সে তো এতদিন বাড়ির ভেতরেই বদ্ধ জীবনযাপন করেছে। বাইরে বের হওয়ার তেমন কোনো সময় সুযোগ ছিল না। তাই হয়তোবা সে কাউকে লাটিম ঘোরাতে দেখেনি। আর তাই এখন ওই রকম একটা ভন ভন করে ঘুরন্ত লাটিমটা যখন সে দেখতে পেল, একটু যেন অবাকই হলো। আর তাই তো সেটা দেখে খোকা সেখানেই দাঁড়িয়ে গেল। খোকার বাবা খোকার ভাবটা দেখে বুঝতে পারল সে হয়তো ওই ঘুরন্ত লাটিম দেখে বেশ অবাক হচ্ছে আর আনন্দও পাচ্ছে। তাই খোকার বাবাও খোকার সাথে সেখানেই দাঁড়িয়ে গেল। ভাবল, ছেলেটা এর আগে তো আর এভাবে কখনো লাটিম ঘোরাতে দেখেনি, তাই হয়তো আজ দেখে এভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঠিক আছে, সেও কিছুটা সময় না হয় লাটিম ঘোরানো দেখতে থাক। এরপর এক সময় সেই ছেলেগুলো যারা লাটিম ঘোরাচ্ছে, তাদের লাটিম ঘোরানো শেষ হয়ে গেল। তারা এখন বাড়ি ফিরে যাবে। তখন খোকার বাবাও তাকে যাবার জন্য তাড়া দিল। প্রথম প্রথম খোকা তো যেতেই চাইল না। পরক্ষণে খোকা বলল, হ্যাঁ, আমি বাড়ি যাব ঠিকই, কিন্তু আমার ওইগুলি চাই। খোকার বাবা বলল, এই সব হলো লাটিম। চলো, তোমাকে 100টা লাটিম কিনে দেব। আমার খোকা লাটিম ঘোরাবে, কত মজা হবে। খোকা যেন এবার বেশ মজা পেল। সে ভাবল, ওদের হাতে তো মাত্র একটা করে লাটিম আছে, আর বাবা আমাকে কিনে দিবে 100টা লাটিম। বেশ তো, যদি আমার সবগুলো লাটিমই একসাথে ঘুরতে শুরু করে, তাহলে ভারী মজা হবে। এটা ভেবেই খোকার যেন ভীষণ
আনন্দ হলো। কিন্তু পরক্ষণেই খোকা যেন আবার একটু চুপ হয়ে গেল, তার মুখটাও শুকিয়ে এলো। খোকা চিন্তা করল, ওরা যেভাবে লাটিম ঘোরায় আমি তো ওইভাবে লাটিম ঘোরাতেই পারবো না, আর কিভাবে লাটিম ঘোরাতে হয় সেটা তো ওরা জানে, আমি তো আর জানি না। এবার খোকার বাবা খোকার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল তার মনটা হঠাৎই খারাপ হয়ে গেছে। তখন খোকার বাবা বলল, কি ব্যাপার, তোমাকে তো আমি 100টা লাটিম কিনে দেব, তুমি অযথাই কেন মন খারাপ করছো? তখন খোকা বলে উঠল, হ্যাঁ সেটা তো আমি বুঝতেই পারলাম, তুমি আমাকে 100টা লাটিম কিনে দেবে, কিন্তু লাটিম কিনে দেবে সেটা তো ঠিক আছে, ওই লাটিম ঘোরানো শেখাবে কে? তখন খোকার বাবাও চিন্তা করল, আসলে তো লাটিম শুধু কিনে দিলেই তো কাজ হবে না, সেটা তো ঘোরাতেও হবে। আর বাবার তখন চটপট উত্তর, কেন, আমিই শিখাবো। খোকা তখন বলল, তুমি বুঝি লাটিম ঘোরাতে পারো? খোকার বাবা বলল, পারবো না কেন, ছেলেবেলায় কত লাটিম ঘুরিয়েছি, আর লাটিম ঘোরানোতে আমিও বেশ ওস্তাদ ছিলাম। আমার সাথে লাটিম ঘোরানোর খেলায় পাল্লা দিয়ে কেউই সহজে পেরে উঠতে পারত না। এ কথা শুনে খুশিতে নাচতে নাচতে বাবার সাথে হাঁটা ধরল। খোকার তখন দোচোখ জুড়ে কত রকমের স্বপ্ন, সেও ওই ছেলেগুলোর মতোই অমন করে লাটিম ঘোরাতে পারবে। আর যেহেতু বাবাও বলেছে বাবা নাকি ছোটবেলায় খুব ভালো লাটিম ঘোরাতে পারত, বাবার সাথে পাল্লা দিয়ে কেউ পেরেই উঠত না, কাজেই আমিও তো তাহলে বাবার মতোই বেশ পটু হয়ে যাব লাটিম ঘোরানোতে। এবার যেন খোকার আর আনন্দই ধরে না, সে কেবলই একটু করে হাঁটছে আর যেন খুশিতে নাচছে। যাবার পথেই একটা দোকান থেকে বাবা সত্যি সত্যিই খোকার জন্য 100টা লাটিম কিনল। একসাথে এত লাটিম পেয়ে খোকা তো মহা খুশি। বাড়ি এসে স্কুলের ঘটনা বাবা সবাইকে বলল। দাদি ও মা শুনে বলল, খোকা আমাদের খোকায়, তার আবার অন্য নাম দিয়ে কি হবে, ওই নামেই স্কুলে ভর্তি করে দিলেই তো হতো। খোকার বাবা তখন বলল, না, কাউকে না জানিয়ে আমি যদি ওই খোকা নামেই ভর্তি করে দেই, পরে আবার যদি কোনো কথার সৃষ্টি হয়, সেই কারণেই আমি আর ওই নামে স্কুলে ভর্তি করিনি, ফেরত নিয়ে এসেছি। তাছাড়া মাস্টারমশাইও বলেছে যে আজ না হয় ভর্তি নাই করলেন, বরং আপনি বাড়ি গিয়ে সবার সাথে পরামর্শ করে তার কি নাম দেওয়া যায় সেইটা জেনে এসে ভর্তি করলেই তো হলো। অন্যেরা তখন বলল, তাছাড়া খোকার এখনো স্কুলে যাবারই বয়স হয়নি,
মাত্র তো 4 বছর, এবছর না দিলেও তেমন কোনো ক্ষতি হবে না, পরের বছরও আমরা ইচ্ছা করলে দিতে পারি। খোকার বাবাও তখন বলল, আমরা তো 6 বছর বয়স পর্যন্ত খেলাধুলা করেই কাটিয়ে দিয়েছি, তারপরে না স্কুলে গিয়েছি, কাজেই ওইটুকু বাচ্চাকে আর এখনই স্কুলে দেওয়ার দরকার কি? যেহেতু ভর্তি করতে দিতে গিয়ে একটা ঝামেলা হয়েই গেল, কাজেই আর এবছর না হয় নাই দিলাম। খোকার মাও বলল, আর ওই স্কুলে আমরা ভর্তিই করব না, যেখানে নাম নিয়ে এত ঝামেলা হলো সেখানে আর ভর্তি করার দরকারই নেই। তার চেয়ে বরং খোকা আরও কয়েক বছর খেলাধুলাই করুক, তারপরে না স্কুলে ভর্তি করিয়ে দেব। সবাই তো এসব নিয়েই কথা বলছিল। খোকার মাও বলে উঠল, তুমি তো একদম ঠিক কথাই বলেছ। দেখো দেখো খোকা আমাদের একসাথে অতগুলো লাটিম পেয়ে কি খুশি হয়েছে। সে তো এই পর্যন্ত কেবল বাড়ির ভেতরেই থেকেছে, বাইরে গিয়ে তেমন খেলাধুলা করতে পারিনি, কোনো কিছু দেখতেও পারিনি। স্কুলে দিয়ে দিলে তখন তো ব্যস্ত হয়ে যাবে পড়াশোনা নিয়ে, খেলাধুলার সময় পাবে না, আর বাইরেও তখন এখানে সেখানে বেড়াতে যেতে পারবে না। তার চাইতে বরং এবার আর স্কুলে দিয়েই কাজ নেই। খোকার বাবা বলল, কিন্তু মাস্টারমশাই তো আমাদের পরিচিত, যদি ভর্তি করতে না নিয়ে যায় তাহলে হয়তো তিনি আবার বাড়ি পর্যন্ত চলেও আসতে পারেন। খোকার দাদি বলল, আসলে আসুক, তাকেও এসব কথাই আমরা বুঝিয়ে বলবো, তিনি নিশ্চয় বুঝতে পারবেন। অত কিছু আর ভাবার দরকার নেই। মোট কথা, এবার খোকার স্কুলে ভর্তি হওয়া হচ্ছে না, ব্যাস, তাহলে কথা পাকাপাকি হয়ে গেল। ওদিকে খোকা তো লাটিম পেয়ে খুশি হয়েছে, কিন্তু ঘোরাতে পারবে কি? কতক্ষণ চেষ্টা করেছে স্কুলের মাঠে ওই ছেলেগুলোকে যেভাবে ঘোরাতে দেখেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এবার এসে বাবাকে কষে ধরল, বাবা তুমি তো বলেছ লাটিম ঘোরানো শিখিয়ে দিবে, এবার তবে এসো, আমাকে লাটিম ঘোরানো শিখিয়ে দাও। খোকার মাও তখন বলল, ঠিকই, কথা বাদ দিয়ে আগে ওকে লাটিম ঘোরানো শেখাও গিয়ে, খালি তো ওগুলো কিনে দিলেই আর কোনো লাভ হবে না, সে যদি ঠিক মতো ঘোরাতেই না পারে তাহলে তো আর তার আনন্দই থাকবে না, মাটি হয়ে যাবে। কেবলমাত্র ওই লাটিমের চেহারা দেখেই তো আর মন ভরবে না, ওটা তো সুন্দর করে ঘোরাতেও পারা চায়। এবছরের মতো যেহেতু আর খোকাকে স্কুলে দিচ্ছি না, কাজেই ওর এখন খেলাধুলায় করা দরকার। কথা শেষ হতেই খোকার বাবা তার কাছে চলে গেল। এবার খোকাকে বলল, দাও দেখি আমার কাছে একটা লাটিম। খোকার কাছ থেকে তার বাবা একটা লাটিম নিয়ে
সেটার মধ্যে ফিতা কিভাবে পেঁচাতে হয় প্রথমে সেটাই দেখালেন। খোকাকে বললেন, এই ফিতা পেঁচানোটাও একটা কাজ বটে। ঠিক মতো ফিতা পেঁচাতে না পারলেও কিন্তু তুমি ভালো করে লাটিম ঘোরাতেই পারবে না। খোকা কিন্তু প্রথম ফিতা পেঁচাতে গিয়ে কেবলই গোল পাকিয়ে ফেলছে। ফিতা আর শক্ত হয়ে লাটিমের গায়ে পেঁচানো যাচ্ছে না কোনো মতেই। বাবাও ছাড়ার পাত্র নয়, সেও বারবারই খোকাকে কেবল ফিতা পেঁচিয়ে দেখাতেই লাগলেন। ভাবলেন, ছোট মানুষ, একবার যদি মাথায় ধরে যায় তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। সে ঠিকঠাক মতোই ফিতা পেঁচাতে পারবে। আর ফিতা পেঁচানোটা শিখে গেলেই লাটিম ঘোরানো কঠিন কোনো কাজ নয়। খোকাও কিন্তু বারবার সেটা চেষ্টা করতে থাকলো। চেষ্টা করতে করতে এক সময় খোকাও কিন্তু ফিতা ঠিকই পেঁচিয়ে ফেলল। এবার বাবা তাকে কিভাবে লাটিমটা ছুঁড়ে মাটিতে ফেলতে হয় সেটা দু একবার দেখিয়ে দিলেন। প্রথম হয়তো খোকার লাটিম মাটিতে না পড়ে ছিটকে দূরে কোথাও চলে যাচ্ছে, লাটিম আর কিছুতেই ঘুরছে না। কয়েকবার চেষ্টার ফলে ফিতা যেভাবে সে পেঁচানো শিখেছে, লাটিম ঘোরানোটাও শিখে গেল। ব্যাস, সেই থেকে শুরু হলো খোকার লাটিমের নেশা। ক্ষুধা লাগলো কি লাগলো না, গোসলের সময় হলো কি না, এসব যেন খোকা ভুলেই গেল। লাটিম ঘোরানো শিখতে পেরে ওই লাটিমই এখন তার নিত্য সঙ্গী হয়ে গেল। শোবার ঘরের খাটের নিচে, বালিশের তলে, খোকার প্যান্ট শার্টের পকেটে কেবল লাটিম আর লাটিম। সারা বাড়িতে লাটিমের যেন ছড়াছড়ি হয়ে গেল। যেখানেই যাওয়া যায় না কেন বাড়ির, সেখানেই খোকার একটা না একটা লাটিম পড়েই আছে। বন্ধুরা, তোমরা ভাবছ 100টা লাটিম দিয়েই কি এরকম হলো? খোকার লাটিম কি আর হারায় না, নষ্ট হয় না? হয়তো তারপরেও খোকাকে আরও কয়েকশো লাটিম কিনে দেয়া হয়েছে। এ কারণেই লাটিম নষ্ট কিংবা হারালেও তাতে কিছুই যায় আসে না, লাটিমের আর অভাব হয় না। এভাবেই খোকা আর লাটিম যেন এক সূত্রে গাঁথা হলো। খোকা লাটিমকে নিয়ে না খেললে যেন তারাও কষ্ট পায়। লাটিমরাও চায় খোকা যেন সবসময়ই তাদেরকে কেবল ঘোরাতে থাকুক। রাতে ঘুমের মধ্যেও লাটিমেরা এসে খোকাকে যেন ডেকে তুলতে চায়। খোকাও কম নয়। লাটিমদের যখন এই অবস্থা, খোকাও কিন্তু ঠিক তেমনই। সেও ঘুমের ঘোরেই মনে হয় লাটিম ঘোরায়। লাটিম ঘোরানো ছাড়া সে যেন এক মুহূর্তও থাকতে পারে না। এভাবেই লাটিমের সাথে খোকার বেশ সখ্যতা গড়ে উঠল। সকালে একটা ঘোরাইতো, বিকালে আরেকটা। তার তো লাটিমের কোনো অভাব ছিল না। অনেক লাটিম থাকার কারণে সে এক এক সময় এক এক লাটিম ঘোরাতে চায়। তার ছিল রং বেরঙের বিভিন্ন আকারের লাটিম, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা হয়তো আবার বেশি ঘুরত, কোনোটা আবার কম ঘুরত।
লাটিম ছাড়া খোকা কখনোই থাকে না। এভাবে সারাক্ষণ লাটিম নিয়েই খোকা পড়ে থাকে। কিন্তু লাটিম নিয়ে পড়ে থাকলে কি হবে? সব লাটিম তো আর একরকম ঘোরে না, আর সবটা ভালো মতো খোকার মনেও ধরে না। এভাবে একটা একটা করে লাটিমের প্রতি তার আগ্রহ কমতে থাকে। যে লাটিমটা কম ঘোরে সেটাও খোকা ফেলে দেয়। আবার যে লাটিমটা দেখতে অতটা সুন্দর বা চকচকে নয় সেটাও খোকা ফেলে দেয়। কোনো লাটিমের রঙটা হয়তো একটু ঝলসে গেছে, মানে রং হয়তো একটু একটু মুছে গেছে, সেটার প্রতিও খোকার আর আগ্রহ থাকলো না। এভাবে একটা একটা লাটিম ফেলতে ফেলতে এক সময় লাটিম কিন্তু একেবারেই কমে যেতে থাকলো। সেই শত শত লাটিম হারাতে হারাতে আর ভাঙতে ভাঙতে কমে একেবারে একটা মাত্র লাটিমই অবশিষ্ট রইল। যদিও এটা কিন্তু একদিনেই হয়নি, এতেও 6 মাস সময় চলে গেছে। এই 6 মাসে সব লাটিম কমতে কমতে বেঁচে যাওয়া একটা মাত্র লাটিমই অবশিষ্ট ছিল। এবার কিন্তু আসল ঘটনা। সব লাটিম শেষ হয়ে যাওয়ার পরে যখন অবশিষ্ট আর একটা রইল, সেটা ছিল আবার আশ্চর্য রকমের একটা লাটিম। যদিও খোকা প্রথম প্রথম বুঝতে পারেনি এই লাটিমটা একটু ভিন্ন ধরনের। সে ভেবেছিল ওটা 8-10টা লাটিমের মতোই, কিন্তু তা নয়। সেটা ছিল একটা অদ্ভুত লাটিম। সেটাই হলো আমাদের আজকের মূল কাহিনী। এবার তবে তোমরা শুনো সেই লাটিমের রহস্যজনক কথাবার্তা। খোকা সেই লাটিমটা নিয়ে বেশ মজা করেই খেলতো। খেলতে খেলতে একদিন খোকা লাটিমটা কোথাও খুঁজে পাচ্ছিল না। কিন্তু তখন তার লাটিম চাই। সে লাটিম দিয়ে খেলার জন্য একেবারে বেহুশ হয়ে পড়ল। ওই লাটিমটাই খোকার লাগবে এমনও কিন্তু নয়, কেননা আমি তো আগেই বলেছি ওই লাটিমের ক্ষমতা খোকা তখনও বুঝতে পারেনি। এজন্য সে চাইছিল অন্য আরও একটা নতুন লাটিম হলেও তো হতো। এদিকে বাবাও বাড়িতে নেই যে তাকে নতুন লাটিম কিনে দেবে। খোকার মন ভীষণ খারাপ হয়ে গেল। এখন সে কি করবে? লাটিম ঘোরানোর প্রচণ্ড ইচ্ছা তাকে পেয়ে বসেছে, অথচ আর তো কোনো লাটিমও নেই। এবার যেন খোকা একটু মনে মনে কষ্টই পেল। সে ভাবল কতগুলো লাটিম ভেঙে গিয়েছে, হারিয়েছে। শুধু তাই নয়, আবার কিছু লাটিম তো সে ইচ্ছা করেও ফেলে দিয়েছে। ভাঙাগুলি আর হারানোগুলোর কথা না হয় বাদই দিল, কিন্তু যে লাটিমগুলো সে ইচ্ছা করে ফেলে দিয়েছে সেটা না ফেললেই তো হতো। আজকে আর তার এই একটা লাটিমের জন্য বসে থাকতে হতো না। আরও লাটিম থাকলে যে কোনো একটা দিয়ে সে দিব্যি খেলা করতে পারত। এসব ভেবে ভেবে দুপুরের খাবারটা পর্যন্ত ঠিকমতো খেতে পারল না খোকা। মন খারাপ করে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে রইল। কিন্তু বিছানায় শুয়ে থাকলে কি হবে?
তার তো কিছুতেই মন ঠিক হচ্ছে না। লাটিম ছাড়া যেন একেবারেই সব কিছু শূন্য হয়ে গেল। ভীষণ কষ্টও হচ্ছিল। এমনই কষ্ট হচ্ছিল যে তার চোখ বেয়ে পানি আসতে লাগলো। কারণ এতগুলো লাটিম থেকে ওই একটাই কেবল ছিল। যদি আরও অনেকগুলো লাটিম থাকতো তাহলে তো আর তার এত কষ্টই হতো না। সে তো ইচ্ছা করেই আরও অনেকগুলো লাটিম ফেলে দিয়েছে। এসব ভেবেই তার এত এত কান্না পাচ্ছে আর চোখ দিয়ে পানি ঝরছে। সবগুলো লাটিমের শেষে ওই একটা মাত্র লাটিম তার অবশিষ্ট ছিল বলেই ওর প্রতি মায়া বেশি থাকাটা স্বাভাবিক। সে যদিও মাঝখানে বাবাকে বললেই বাবা আরও অনেকগুলো লাটিম কিনে দিতেন, কিন্তু সে ভেবেছে থাক, যেহেতু ওই লাটিমটাই অনেক ভালো আর সেটা ঘুরিয়েও অনেক আনন্দ পাওয়া যায়, সেহেতু আর নতুন কোনো লাটিমের দরকারটাই বা কী, ওই একটা লাটিমেই তো হয়ে যায়। সে তো আর তখন বুঝতে পারেনি ওই লাটিমটা আবার এক সময় হারিয়ে যেতে পারে। এটা যদি সে আগে থেকে জানতে পারত তাহলে তো আর ওইভাবে কিছু লাটিম সে ফেলেই দিত না। হয়তোবা সেগুলো একটু কম ঘুরে, যা হোক সেগুলো সে তুলে রেখে দিতে পারত। এখন যেমন ওই লাটিমটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সময়ে সে ওই লাটিমগুলো দিয়েও চালিয়ে নিতে পারত। পরে না হয় ওই লাটিমটা আরও ভালো করে খুঁজে বের করা যেত। যা হোক, সে তখন লাটিমের দুঃখে এমন কান্না করছিল যে জলে শার্ট ভিজেই গেল। ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয় ভাবছ তার বাবা তো বিকেলবেলা এলেই তাকে লাটিম কিনে দিবে, তাহলে অত কান্নার দরকার কি? আসলে সে কান্না করছে কেবলমাত্র যে লাটিমটা পাচ্ছে না তা নয়, ওই লাটিমটার জন্যই শুধু সে কান্না করছে। ওটা ছিল তার বিশেষ প্রিয় একটা লাটিম, এই কারণেই এত এত কান্না করছে। অন্য লাটিমের জন্য হলে হয়তো এত কষ্ট সে পেত না। যা হোক, এই যখন অবস্থা তখনই তো ঘটল আসল ঘটনা। সে এক বিরাট আশ্চর্যজনক কাণ্ড। ঘরের চারিদিকে কত লাটিম ঘুরছে তার কোনো হিসাব নেই। খোকা হঠাৎই দেখতে পেল ঘরের চারিদিকে কত লাটিম ঘুরছে তার কোনো হিসাব নেই। এত লাটিম একসাথে ঘুরতে দেখে খোকার চোখ একেবারে ছানা বড়া। সে নিজেকেই যেন বিশ্বাস করতে পারছে না। একটু আগেও যে লাটিমের জন্য তার এত হাপিত্যেশ হাহাকার ছিল, এখন সেই লাটিমগুলোই ঘরের চারদিকে কেবল ঘুরছে আর ঘুরছে। তাও আবার এক দুইটা নয়, অনেকগুলি লাটিম। যেরকম লাটিম খোকার বাবা
খোকাকে একসাথে কিনে দিয়েছিল, ঠিক সেই রকমই অনেকগুলি লাটিম একসাথে ঘুরছে তো ঘুরছেই, আর সেগুলি যেন তেন ঘোরা নয়, একেবারে দুরন্ত গতিতে ঘুরেই চলছে। খোকার তখনই বিছানা থেকে নেমে লাটিম ধরতে খুব ইচ্ছা করছে। আজ সারাদিন একবারের জন্যও লাটিম ঘোরাতে পারেনি, আর এখন চোখের সামনে কত লাটিম। তাই তো এত লাটিম দেখে কি আর বিছানায় শুয়ে থাকা যায়? তার উপর যদি খোকার মতো কোনো লাটিম প্রিয় কেউ থেকে থাকে, তাহলে সে তো আর তার চারপাশে এত লাটিম ঘুরতে দেখে কিছুতেই বিছানায় স্থির হয়ে থাকতে পারার কথাও নয়। আর খোকাই বা থাকবে কেমন করে? তাই সে আর দেরি করতে চাইল না। চিন্তা করল, যদি আবার শেষে স্বপ্ন হয়ে থাকে, তাহলে তো একটু পরেই আবার ধপাস করে সেগুলো কোথায় মিলিয়ে যাবে কে জানে। তাই তো সে নিজের মনেই নিজেকেই বলল, না, বিছানায় আর নয়, সারাদিন আমি আজ লাটিম ঘোরাতে পারিনি। এখন এত এত লাটিম আমার চারদিকে নিজেরাই একা একাই ঘুরছে, আমাকে তো আর ঘোরাতেও হবে না। তাহলে কি আর করা, আমিও বরং ওদের সাথেই মিলে গিয়ে নাচানাচি দাপাদাপি শুরু করে দেই। তাই তো সে এক নিমেষেই বিছানায় উঠে বসল, আর উঠে বসেই তড়িঘড়ি নিচে নেমে এলো। নেমে আসার পর অত অত ঘুরন্ত লাটিম দেখে সে ভাবল, এখান থেকে একটা লাটিম না হয় সে ধরেই ফেল। একটা লাটিমকে ধরে সে না হয় তার মনের মতো করে আবার নতুন ভাবে ঘোরাতে থাকবে। যেমন ভাবা তেমনই কাজ। সেখান থেকে সে ঠিক মাঝখানের একটা লাটিমকে খপ করে ধরে ফেলল। কিন্তু একই অবাক কাণ্ড, সেটাই খোকার সেই শেষ লাটিমটা। খোকা যেন কিছুতেই আর হিসাব মেলাতে পারছে না। এতগুলো লাটিমের মধ্যে সে যেটা ধরল, সেটাই কিনা হয়ে গেল তার সেই প্রিয় লাটিম। খোকা ভাবছে, তাহলে কি এই লাটিমটা তার মনের কথা বুঝতে পেরে আবার কোথা থেকে যেন চলে এসেছে। শুধু নিজে একা একাই এসেছে তা নয়, সাথে করে আরও কিছু লাটিম বন্ধুও সে নিয়ে এসেছে, আর এরাই চারদিকে ঘোরাঘুরি করছে। খোকাকে চুম্বকের মতো করে যেন তার ওই লাটিমটাই তাকে কাছে টেনে নিয়েছে। যাই হোক, মনে হয় সেটা নিজে নিজেই খোকার কাছে ফিরে এসেছে। এবার তো সেই লাটিমের প্রতি আরও ভালোবাসা তার বেড়ে যাওয়ার কথা। সে যে লাটিমটা হারিয়ে ফেলেছিল, সেটাই আবার তার কাছে ফেরত এসেছে। তাও আবার যেন তেন ভাবে নয়, একেবারে সাঙ্গপাঙ্গ নিয়েই হাজির হয়েছে। খোকা যখন তার সেই লাটিমটা ধরেছে, তখন কিন্তু অন্যান্য সব লাটিম আর একটাও নেই। সব চোখের পলকেই কোথায় যেন উধাও হয়ে গেল। খোকা তখন বুঝতে পারল, আসলে এরা
লাটিমটাকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই দল বেঁধে এখানে এসে নাচানাচি করছিল। যেই না খোকা তার প্রিয় লাটিমটা পেয়ে গেল, আর তখনই বাকি সব লাটিম চলে গেছে, কারণ তাদের তো আর এখন এখানে থাকার কোনো দরকারই নেই। খোকার মনের আশা পূরণ হয়ে গেছে। যা হোক, সেদিনের পর থেকেই সেটার প্রতি খোকার আদর আরও বেড়ে গেল। খোকা বুঝতে পারল এই লাটিমটাকে খোকা যেমনিভাবে মনে মনে কামনা করে, লাটিমটাও বুঝি তেমনই, এটাও খোকার কাছেই থাকতে চায়। তবে অবাক ব্যাপার হলো, মাঝে মাঝে সেই লাটিম খোকাকে ঘুম থেকে ডেকে তুলতো খেলার জন্য। বন্ধুরা, ভাবো একবার, লাটিমও খোকার সাথে খেলতে চায়, কি কত মজার ব্যাপার, তাই না? এমন একটা লাটিম বন্ধু যদি তোমাদের কারো থাকতো, তাহলে আর চিন্তাই ছিল না। তার তো বাইরে যাওয়ার কোনো দরকারও পড়তো না, আর অন্য কারোর সাথে খেলারও তেমন একটা প্রয়োজন পড়তো না। এবার তোমাদেরকে একদিনের একটা ঘটনা বলি, যেই ঘটনাটা শুনে তোমরা বুঝতে পারবে খোকার জন্য এই লাটিম আর লাটিমের জন্য খোকা কতটা উপকারী ছিল। যা হোক, সেদিন খোকা সেই লাটিম নিয়ে খেলতে খেলতে অনেক দূর চলে গেল। জায়গাটা খোকাদের বাড়ি থেকে বেশ দূরেই ছিল। এমন দূরে ছিল যে সেখানে খোকা একা তো দূরের কথা, বড় কারো সাথেও কখনো যায়নি। আসলে সে খেলার তালে তালেই এতটা দূরে চলে গেছে, যে কারণে প্রথম অবস্থায় বুঝতেই পারেনি। দীর্ঘ সময় কেউ খোকার দেখা না পেয়ে সবাই চিন্তিত হয়ে গেল। কেননা এতটা সময় তো খোকা কখনোই তাদের চোখের আড়াল হয়নি। উঠানের ওই চারপাশটাই তো সে সবসময় লাটিম দিয়ে খেলা করে। তাহলে আজকে কি এমন হলো যে খোকাকে কেউ দেখতেই পাচ্ছে না? এবার সবাই যখন চিন্তিত হয়ে গেল, তখন কিন্তু খোঁজাখুঁজি করতেও তারা শুরু করে দিল। এখানে সেখানে কেবল খুঁজতেই লাগলো। সারা বাড়ি খোঁজা হয়ে গেল। বাড়ির আশেপাশেও মোটামুটি বেশ খানিকটা জায়গা খোঁজা হলো, কিন্তু কোথাও তার দেখাই মিলল না। তোমরা নিশ্চয় বুঝতে পারছ, এইভাবে খোকাকে তারা যখন আর খুঁজেই পাচ্ছিল না, তখন তাদের কি অবস্থা হলো। এবার রীতিমতো বাড়িতে হুলস্থুল পড়ে গেল। আর পড়বেই বা না কেন? যে খোকাকে তারা এক মুহূর্তের জন্য চোখের আড়ালে যেতে দেয় না, আর তাকেই কিনা আজ বাড়ির কোথাও কেবল নয়, বাড়ি থেকে খানিকটা দূরেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় তারা কি করবে ভেবেই পাচ্ছে না। শেষে থানায় গিয়েও জানানো হলো, যাতে করে পুলিশের সহযোগিতায় হলেও খোকাকে দ্রুত ফেরত পাওয়া যায়। কেননা যখন তারা অনেক সময় ধরে খোকাকে দেখতে পাচ্ছে না, তখন তাদের মধ্যে একটা অজানা ভয় ভর করেছিল, শেষে কিনা আবার কোনো দুষ্ট লোকের খপ্পরে পড়ে যায় কিনা। এদিকে খোকাও কিন্তু বাড়ি ফিরতে পারছে না। অর্থাৎ বাড়ির লোকজন যেরকম তাকে খুঁজে খুঁজে অস্থির হয়ে গেছে, খোকাও কিন্তু যখন আর দিক খুঁজে পাচ্ছে না, অর্থাৎ
খোকাও কিন্তু যেখানে গিয়েছিল সেখানটা অপরিচিত জায়গা ছিল। যাওয়ার সময় তো সে এলোমেলোভাবে ঠিকই গিয়েছে, এবার আসার রাস্তা তো আর খুঁজে পাচ্ছে না। অচেনা জায়গায় চলে যাওয়ায় সে বাড়ি ফেরার পথই হারিয়ে ফেলছে। এবার বাড়ির লোকদের মতো খোকাও কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে বুঝে উঠতেই পারছে না এখন কি করবে, কারণ ওইটুকু একটা বাচ্চা ছেলে, মাথায় তো আর তেমন কোনো বুদ্ধি হয়নি, কেবলই খেলার বয়স আর খেলার বুদ্ধি। খেলা করতে করতেই সে এতটা দূর চলে গেছে, এটা তো সে ভেবে দেখেনি। তাহলে এত দূর যাওয়ার পর সে বাড়ি আসবে কিভাবে, কারণ ওই বুদ্ধি তো তার মাথায় তখনও হয়নি। আর যদি হতোই তাহলে কি সে ওইভাবে এতটা পথ চলে যেতে পারত? খোকা এবার রীতিমতো কান্নাকাটি শুরু করে দিল। সে কেমন করে বাড়ি ফিরবে? এদিকে আবার দুপুরের দিক বলে চারদিক একেবারে নীরব ছিল, কোনো লোকজনও আশপাশে দেখা যাচ্ছে না। তাহলে বুঝতেই পারছো তার কেমন ভয় লাগতে পারে। হয়তোবা বড় কেউ থাকলে সে খোকাকে দেখেই বুঝতে পারত যে এই বাচ্চাটা নিশ্চয় রাস্তা হারিয়ে ফেলেছে। সেরকমটাও তো কোনো সুযোগ নেই যে কোনো একজন বড় মানুষ তাকে দেখে তার বাড়িতে ফেরত দিয়ে দিবে বা এখানে সেখানে জানিয়ে দিবে যে এই বাচ্চাটা রাস্তা হারিয়ে ফেলেছে। এমন অবস্থায় খোকা তো কান্নাকাটি করা ছাড়া আর কোনো কিছু করারও নেই। আর সে যে কান্নাকাটি করছে চারপাশে কেউ তো তখন শুনতেও পাচ্ছে না। কোথাও একজন মানুষের ছায়া পর্যন্ত নেই যে খোকার এই কান্নাকাটি দেখে তাকে বাড়িতে পৌঁছে দিবে। খোকা বেশ কিছুটা সময় কান্নাকাটি করার পরে সেই লাটিমের প্রতি একটু রাগী হলো। সে ভাবছে এই লাটিমটার জন্যেই আজ তার এই অবস্থা হয়েছে। লাটিমটা যদি সে খুঁজে না পেত তাহলে সে হয়তো এখন বাড়িতেই বিছানায় ঘুমিয়ে থাকতো, এত দূর আসতই না। কেবলমাত্র এটার জন্যই সে এত দূর চলে এসেছে। এবার সে লাটিমটাকে কি রেখে কি করবে তা ভাবতেই পারছে না। শেষে সে লাটিমটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আবারও কাঁদতে শুরু করে দিল। সে কি কান্না! ছোট বাচ্চাদের কান্না, মানে একেবারে হাত পা ছোড়াছুড়ি করে কেঁদে চলছে। ওইদিকে কিন্তু খোকার বাবাও অফিস থেকে চলে এসেছে। সে এসে বাড়ির লোকজনকে কেবলই বলছে যে তোমরা কি ছেলেটাকে একটু দেখে রাখতে পারো না? বাড়ির লোকেরাও কিন্তু আসলে খোকাকে সবসময় দেখেই রাখে। ওই যে বিপদ যখন আসে তখন তো আসলে বিপদ কোথা থেকে যে উড়ে উড়ে আসে সেটা কে জানে। তা না হলে এই এত বড় হয়েছে আজ পর্যন্ত এই ছেলে কোথাও একটু পড়ে গিয়ে আঘাত পর্যন্ত পায়নি। এভাবেই তাকে আগলে আগলে বড় করা হয়েছে। আর আজ কিনা একেবারে বাড়ি থেকে সে হারিয়েই গেল। কার বা কী করার আছে? খোকার বাবাও সেটা বুঝতে পারল। আসলে বাড়ির লোকেদেরও তো কোনো দোষ না।
ছোট বাচ্চা মানুষ খেলতে খেলতে চলে গেছে। খোকার বাবা তখন জিজ্ঞেস করল, খোকার কি একটা লাটিম নিয়ে গেছে না অনেকগুলি লাটিম নিয়ে গেছে? খোকার মা বলল, না, সে তো অন্যান্য সব লাটিম কিছু হারিয়ে ফেলেছে, কিছু ভেঙেছে, আর কিছু লাটিম তার পছন্দের নয় বলে সেগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। সবার শেষে ওই একটা লাটিমই তার কাছে অবশিষ্ট আছে, আর সেই লাটিমটা নিয়েই সে খেলতে শুরু করেছিল। উঠানেই দেখেছি, কখন যে চলে গেল টেরই পাইনি। তখন খোকার বাবা বলল, ঠিক আছে, দেখি গিয়ে। ওই দূরের দিকে অন্য গ্রামের একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েও সে চলে যেতে পারে, যাই দেখি। তখন খোকার বাবাও তার খুঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ওইদিকে কিন্তু খোকার ওখানে এক আজব ঘটনা ঘটতে চলল। শুনো তবে। যখন খোকাটা লাটিমটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে হাউমাউ করে কাঁদছিল, তখনই শুরু হলো সেই আজব খেলাটা। লাটিমটা জোরসে ঘুরতে থাকলো। সেটাকে কিন্তু কেউ ঘুরিয়ে দেয়নি, নিজে থেকেই ঘুরতে থাকলো। আর কেবল যে লাটিমটাই একা একা ঘুরতে থাকলো তা কিন্তু নয়, কি থেকে যেন কি হয়ে গেল, খোকাও কিন্তু লাটিমের সাথে ভন ভন করে জোর গতিতে ঘুরতে আরম্ভ করে গেল। লাটিম আর খোকা দুজনে মিলে কেবল যে ঘুরতে লাগলো তা নয়, তারা ঘুরতে ঘুরতে বাড়ির দিকেই আসতে থাকলো। যদিও খোকা কিছুই বুঝতে পারছে না, সে টেরও পাচ্ছে না, কেবলই নিজের অজান্তেই লাটিমের সাথে জড়ছে, ঘুরেই চলছে আর ঘুরেই চলছে। ঘুরতে ঘুরতে সে যে ওই জায়গাটা ছেড়ে বাড়ির দিকে চলে আসছে সেটাও সে টের পায়নি। যা হোক, একেবারে ঘুরতে ঘুরতে বাড়ির উঠানে এসে হাজির হলো। যখন বাড়ির উঠানে এসে পড়েছে তখন কিন্তু লাটিমটা ঘোরা বন্ধ করে দিয়েছে। আর লাটিমটা যেহেতু ঘুরছে না, সেহেতু খোকাও কিন্তু আর ঘুরছে না। তখন স্বাভাবিক হয়ে গেল। সে ঘোরা বন্ধ করে দিয়ে যখন দেখতে পেল তাদেরই বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে, তখন তো খোকা একেবারে থ হয়ে গেল। সে তো বুঝতেই পারছে না কি ব্যাপার, সে ছিল কোথায় আর এলো কোথায়। সে তো হাঁটেও নি, দৌড়ায়ও নি, কিছুই করেনি। তাহলে সে আসলো কোথায়? আসলে এসব ঘটেছে একেবারে কাকতালীয়ভাবে। খোকাও কিন্তু ঘুরতে ঘুরতে এসেছে সেটা বুঝতে পারেনি। কারণ বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছ, একটা ছোট বাচ্চা যদি লাটিমের মতো ওইভাবে ভন ভন করে ঘুরতে থাকে, তাহলে সে কি আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে? একেবারে মাটিতে পড়ে না গড়াগড়ি খাওয়া শুরু করে দিবে। ওইদিকে খোকাকেও কিন্তু বাড়ির অন্যান্য সবাই ততক্ষণে দেখে ফেলেছে। তারাও তো একেবারে হতভম্ব। খোকার কাছেও যেন আসার কথাই তারা ভুলে গেছে। খোকাকে এতক্ষণ ধরে এত খোঁজাখুঁজি, এত কিছু, কেউ পেল না। আর খোকা একদম বাড়ির উঠানেই সুন্দর দাঁড়িয়ে আছে। কখন এলো আর কখনই যে খোকা হারিয়ে গেল, সেই হিসাবটাই তো তারা মেলাতে পারছে না। সবাই তো কেবলমাত্র হিসাব মেলানোতেই ব্যস্ত। আর এদিকে খোকার তখন লাটিমের প্রতি কেমন যেন একটা অন্যরকম অনুভূতি জন্মালো। সে নিজেকে বেশ অপরাধী মনে করল। খানিকটা বিন্দু বিন্দু জলও তার
চোখে চলে এলো। এবার কিন্তু লাটিমের জন্য মায়ার কারণেই তার চোখে জল এসে গেছে। সে তখন ভাবছে অকারণেই লাটিমটার প্রতি রাগ হয়েছিল। আসলে যে লাটিমের জন্যে এত কিছু, সেই লাটিমটার কল্যাণেই কিন্তু খোকা বাড়িতে চলে এসেছে। কারণ তখনও খোকা দেখেছে তার পাশেই লাটিমটাও ঠায় দাঁড়িয়ে আছে। ওইটুকু বাচ্চা হলেও এটা বুঝতে পেরেছে যে লাটিমটা তার সঙ্গে সব জায়গায়ই থাকে। যেখানে খোকা বিপদে পড়েছিল সেখানেও লাটিমটা ছিল। এখন বিপদ থেকে বাড়ি চলে এসেছে, এখানেও তো লাটিমটা ঠিকই আছে। অথচ খোকা লাটিমটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। যা হোক ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, কখনো কাউকে কিছু না বলে বাড়ির বাইরে যাবেই না। এখন তো এমনিতেই বাইরে যাওয়া নিষেধ, তারপরও খেলাধুলার ছলে হোক আর যেভাবেই হোক ভুল করেও তোমরা যাবে না। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।